অনুষ্ঠানের মধ্যমণি আমাদের দেগঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারিক আমাদের অর্ণব বাবু, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং সামনে উপস্থিত যারা আছে আমাদের কর্মদক্ষ প্রধান উপপ্রধান থেকে শুরু করে সকলকে নতুন বছরের শুভেচ্ছা এবং ধন্যবাদ। বিগত দিনে শারদ সম্মান হয়েছে, কিন্তু সেইভাবে কিন্তু আমরা অনুষ্ঠান করতে পারিনি বা দেখাতে পারিনি বা দেখিনি। এবার আমাদের যিনি আইসি সাহেব আছেন তার উদ্যোগে এত সুন্দর পরিবেশ এবং সুন্দরভাবে এই অনুষ্ঠানটা করার জন্য এবং শারদ সম্মান দেওয়ার জন্য তাকে আবারও একবার ধন্যবাদ জানাই। আপনি যতদিন থাকবেন এইভাবে অনুষ্ঠান করবেন, আমরা আপনাদের সঙ্গে থাকবো, সারাক্ষণ থাকবো। আর একটা কথা, এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে মানুষ একটা জিনিস বোঝে যে পুলিশ আমাদের বন্ধু, সমাজের বন্ধু। আমরা যেন তাদেরকে ভয় না পাই বা কোনো কিছু এড়িয়ে না যাই, এটাই আমাদের মূল উদ্দেশ্য। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরের অনুষ্ঠানগুলো আপনারা সুন্দরভাবে দেখবেন এবং উপভোগ করবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সকলকে। এরপর আমরা দেগঙ্গার মাননীয় বিধায়িকা রহিমা মণ্ডল মহাশয়, তাকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের দুর্গা উৎসবের যে জাস্টিফাই, তারই একটা মুহূর্ত। দুর্গাপূজা দুর্গা উৎসব 2024 আমরা যখন বিডিও অফিসে মিটিংটা করেছিলাম, তখনই বলা হয়েছিল যে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কৃত করব। ধন্যবাদ জানাই দেগঙ্গা থানার আইসি অর্ণব গাঙ্গুলির নেতৃত্বে এবং এসডিপিও সাহেব আমার উৎপল পুরকাইতের প্রচেষ্টায় আজকে এই প্রোগ্রাম হলো। কারণ অনেকটাই আমরা পিছিয়ে এসেছি, সেই সময়টাই এইচএসসি ছিল, যার জন্য আমরা করতে পারি। আমাদের মধ্যে এসছেন আমাদের অ্যাডিশনাল এসপি ম্যাডাম, আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের বিডিও সাহেব আছে, আমাদের ফাইন আলম সাহেব, দেগঙ্গা বিডিও সাহেব, আমার সভাপতি, পঞ্চায়েত সমিতির প্রতিনিধি আমার ভাই তুষার, আমি তিনাকেও ধন্যবাদ জানাই। পুলিশ লাইনের যারা আছে আমার দেগঙ্গা ব্লকে, সকলকে তার পরিবারকে আমি শুভেচ্ছা জানাই।